হ্যালো গাইস, ওয়েলকাম টু ক্যারিয়ার দিশারি একাডেমি। তোমাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা নিট দিয়ে পড়ে কেমনভাবে নার্সিং বা প্যারামেডিক্যালের টপ ইউনিভার্সিটিতে বা টপ কলেজে অ্যাডমিশন নিতে পারবে। এরকম টাইপের ভিডিও তুমি গোটা ইউটিউব কমিউনিটিতে খুঁজলেও কোথাও পাবে না। এটা কিন্তু খুব কম মানুষই জেনে থাকে, খুব রেয়ার জিনিস যে নিট দিয়ে পড়েও কিন্তু তুমি নার্সিং বা প্যারামেডিক্যাল পড়তে পারবে। সেটাও কিন্তু আমাদের ইন্ডিয়ার টপ 10 কলেজের মধ্যে একটা কলেজে তুমি নার্সিং বা প্যারামেডিক্যালের কোর্সগুলো করতে পারবে। তো আজকে আমাদের যে সেশনটা, সেই সেশনটাতে আমরা আলোচনা করব যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হওয়া উচিত যে তুমি একটা রেজিস্টার নার্স বা একজন রেজিস্টার প্যারামেডিক্যালিস্ট হওয়ার জন্য। তাছাড়া যে তোমার যে কলেজে তুমি অ্যাডমিশন নিতে চলেছো নিটের থ্রুতে, সেই কলেজে কি কি কোর্সগুলো অ্যাভেলেবেল রয়েছে, তার সিট ম্যাট্রিক্স কি, কাদের জন্য কতগুলো কি সিট রয়েছে। এক্ষেত্রে বলে রাখি, ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু নার্সিং প্যারামেডিক্যাল বোথ কোর্সে পড়াশোনা করতে পারো। অর্থাৎ যে শুধুমাত্র মেয়েরা নার্সিং নিয়ে পড়াশোনা করতে পারবে, ছেলেরা পারবে না, এটা কিন্তু নয়। ছেলেদেরও জন্যও কিন্তু বরাদ্দ সিট রয়েছে নার্সিং করার জন্য। আচ্ছা, তাছাড়া কাট অফ মার্কস কত হয়, সবচেয়ে মজার বিষয় এই জায়গাটাতে যে তোমরা ভাবলে অবাক হয়ে যাবে তোমাদেরকে যখন ডেটাটা দেখাবো, যে খুবই কম মার্কসেও কিন্তু তুমি একটা ভালো র্যাঙ্ক পেয়ে যাবে এই কলেজে ভর্তির জন্য। আর তার সাথে হচ্ছে কেমনভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবে এখানে ভর্তির জন্য। আর সর্বশেষ হচ্ছে তোমার ওই কলেজটাতে পড়ার জন্য কত টাকা খরচা হবে। অবভিয়াসলি সেটা কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, তো তোমরা দেখলে বুঝতে পারবে সব কিছু। তো সেই বিষয়ে সবচেয়ে প্রথমে আমরা আসি যে আমরা নিটের থ্রুতে যেই কলেজটাতে অ্যাডমিশন নেব তার নাম হলো জিপমার, অর্থাৎ জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। তো এই কলেজটার বৈশিষ্ট্য কি যে তোমরা গুগল সার্চ করে দেখবে, এমনকি আমি ডেসক্রিপশন বক্সে এনআইআরএফ র্যাঙ্কিংয়ের লিঙ্কটাও দিয়ে দেবো, যেখানে ক্লিয়ারলি নোট করা আছে যে তোমার এই কলেজটা ইন্ডিয়াতে টপ 6 কলেজের মধ্যে আসে, অর্থাৎ এর র্যাঙ্ক হলো 6th। সেটা কিসে? পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার জন্য মেডিকেলে। তো বুঝতেই পারছো কতটা একটা ভালো লেভেলের এটা কলেজ। এমনকি এখানে এনআইআরএফ র্যাঙ্কিংয়ের যেই পিডিএফটা রয়েছে, সেই পিডিএফটাতে তোমাদেরকে ওখানে বলা আছে যে এক একজন স্টুডেন্ট কত লাখ টাকার প্যাকেজ পেয়ে পড়ে ওখান থেকে বেরিয়েছে। তো এই কলেজটাতে আগে ভর্তির জন্য একটা পরীক্ষা দিতে হতো, যেটার নাম হতো জিপমার পরীক্ষা হতো। ঠিক আছে, তো নিটের সঙ্গে তখন এটার কোনো সম্পর্ক থাকেনি। বিগত 1-2 বছর হলো নিটের সাথে এইটার একটা লিঙ্ক করা হয়েছে এবং নিটের থ্রুতেই কিন্তু অ্যাডমিশন নেওয়া হচ্ছে। তো এখন কিন্তু আর জিপমার এক্সাম হয় না, নিটের থ্রুতেই কিন্তু তুমি জিপমারে অ্যাডমিশন নিতে পারবে। আচ্ছা দেখো, তো তার আগে একটা জিনিস বলে দিই যে তোমাদের নেক্সট ভিডিওতে আমি বলবো যে অনেকের একটা কোয়ারি ছিল যে স্যার এইমস নার্সিং এবং এইমস প্যারামেডিক্যালের জন্য কবে ফর্ম ফিল আপ শুরু হবে এবং তার সাথে সেগুলোর এলিজিবিলিটির ক্রাইটেরিয়াটা কী বা কেমনভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই বিষয়ে আমরা পরের ভিডিওটাতে বলবো। তো এখানে দেখো এই কলেজটা যেটা জিপমার কলেজটা, সেটা হচ্ছে পন্ডিচেরিতে বা পুডুচেরিতে আমাদের অবস্থিত। তো ওটাই কিন্তু ওদের একটাই সিঙ্গেল ক্যাম্পাস। তো তুমি কিন্তু এখানে বিএসসি নার্সিং আর বিএসসি নার্সিংয়ের সাথে সাথে বিএসসির বিভিন্ন যে প্যারামেডিক্যাল কোর্সগুলো হয়ে থাকে, সেই প্যারামেডিক্যাল কোর্সগুলোতে অ্যাডমিশন নিতে পারবে। তো কী কী কোর্সগুলো অ্যাভেলেবেল রয়েছে একটু দেখে নাও। বিএসসি নার্সিংয়ের তাছাড়াও মেডিকেল ল্যাবরেটরি, তাছাড়া অ্যানাস্থেসিয়াস টেকনোলজি, তাছাড়া অপটিমেট্রি, কার্ডিয়াটিক ল্যাবরেটরি আছে, ডায়ালিসিস আছে, বিভিন্ন ধরনের প্রচুর কিন্তু বিভাগগুলো বা শাখাগুলো রয়েছে। টোটাল 11খানা শাখা রয়েছে আমাদের প্যারামেডিক্যালের আন্ডারে। তার সাথে কিন্তু বিএসসি নার্সিংটাও রয়েছে। এটা কিন্তু ছেলে এবং মেয়ে বোথ দুজনের জন্যই রয়েছে। তো সিট ম্যাট্রিক্সের ব্যাপারে একটু দেখে নিই। তার আগে বলে দিই যে তোমাদের যে বিএসসি নার্সিং কোর্সটা হবে সেটা কিন্তু টোটাল 4 বছরের ডিগ্রি কোর্স হবে। আর যেটা প্যারামেডিক্যাল কোর্সগুলো হবে, সেই প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে মেডিকেল ল্যাবরেটরির কোর্সটা যেটা 4 বছরের কোর্স হবে, যার মধ্যে 3.5 বছর হবে পুরো একদম পড়াশোনা করবে তুমি স্টাডির জন্য। আর বাকি 6 মাস যেটা, সেটা হচ্ছে তোমার কম্পালসারি ইন্টার্নশিপ থাকবে। এগুলো কিন্তু সব বিএসসি কোর্স, কোনো ডিপ্লোমা কোর্স নয়। দ্বিতীয় হচ্ছে বাকি যত হচ্ছে তোমার প্যারামেডিক্যাল কোর্সগুলো রয়েছে, তার মধ্যে 3 বছর হচ্ছে থিওরি আর বাকি 1 বছর হচ্ছে কম্পালসারি তোমাকে ইন্টার্নশিপ করতে হবে।
সিট ম্যাট্রিক্সের ব্যাপারে যদি আসি, সবচেয়ে প্রথমে আমাদের যে বিএসসি নার্সিংয়ে টোটাল সিট সংখ্যা রয়েছে 94খানা, অর্থাৎ বিএসসি নার্সিংয়ে ছেলে এবং মেয়ে মিলিয়ে পরে টোটাল 94খানা সিট রয়েছে, যার জন্য ফিমেলদের জন্য 85খানা আর মেলদের জন্য 9খানা সিট রয়েছে। অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদের সিট রয়েছে 85খানা আর মেল ক্যান্ডিডেটদের সিট সংখ্যা রয়েছে 9খানা। আর বাকি যেগুলো হচ্ছে প্যারামেডিক্যালের কোর্সগুলো রয়েছে, সেই প্যারামেডিক্যালের কোর্সের টোটাল 87খানা সিট রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি সিট রয়েছে মেডিকেল ল্যাবরেটরিতে। আর এইটা ডিমান্ড কিন্তু খুবই বেশি। এটুকু জেনে রাখো যে এই কলেজ থেকে তোমরা পড়লে তোমাদের ফিউচার কিন্তু অনেকই ভালো, আর একটা ভালো জায়গাতে তোমরা কিন্তু জব পেয়ে যাবে, এটা নিশ্চিন্ত। তো বাকি সব কিছু মিলিয়ে টোটাল বিএসসি নার্সিং আর প্যারামেডিক্যাল মিলিয়ে 181টা টোটাল সিট আছে। বাকি তোমরা এখানে ডেটাটা রইলো, এই ডেটাটা দেখে নিতে পারো, ঠিক আছে, বা স্ক্রিনশট তুলে তোমরা রেখে নিতে পারো নিজেদের কাছে। এরপর দেখো সবচেয়ে মজার যেটা বিষয়, যে এই কলেজটাতে অ্যাডমিশনের জন্য এটা হচ্ছে 2022-2023, অর্থাৎ এবছরের এটা র্যাঙ্ক লিস্ট বেরিয়েছে। এখনো পর্যন্ত ক্লাস শুরু হয়নি, কিছুদিন আগে জাস্ট 2 থেকে 3 সপ্তাহ আগে আর কি কাউন্সিলিং হলো। সেই কাউন্সিলিংয়ের ভিত্তিতে এই র্যাঙ্ক লিস্টটা বেরিয়েছিল। তো সেই র্যাঙ্ক লিস্টটাতে জাস্ট দেখো যে ক্যান্ডিডেটের 28 র্যাঙ্ক হয়েছে, 28 র্যাঙ্ক, সে নিটে কত স্কোর করেছে? 476 স্কোর করেছে। অর্থাৎ 476 স্কোর করে, এত একটা কম স্কোর করে সে 28 র্যাঙ্ক পেয়েছে। তো প্রথম দিকে তুমি যে র্যাঙ্ক 1 করেছে সে 594 স্কোর করেছে, এটা র্যাঙ্ক 1-এ। তাছাড়া তোমার ধরো 479তে 27 র্যাঙ্ক করেছে, এরকম টাইপের আছে, আরও অনেক অনেক ছিল, তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দেবো, দেখে নিতে পারবে। তো বুঝতেই পারছো এত কম নাম্বার, 476 নাম্বারে 28 র্যাঙ্ক করেছে। আর তোমাদের টোটাল সিট সংখ্যা ছিল যেখানে 181টা। তো কত কম মার্কসে তুমি কিন্তু এই কলেজটাতে অ্যাডমিশন নিতে পারবে সেটা তুমি বুঝতেই পারছো। এরপর দেখো কিন্তু ব্যাপারটা একটা জিনিসটা কি, যে হয়তো হতে পারে যে এবছর একটু কম্পিটিশনটা বাড়তে পারে, ঠিক আছে। তো আচ্ছা দেখো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের কি কি আছে, যে তোমাকে অবশ্যই ইন্ডিয়ান ন্যাশনালিটি থাকতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান হতে হবে। দ্বিতীয় কথা কি, তোমাকে নিট 2023 এর এক্সাম দিতে হবে, অর্থাৎ 2023তে যে নিটের এক্সামটা হতে চলেছে সেই এক্সামটাতে কিন্তু তোমাকে বসতে হবে, সেই এক্সামটা তোমাকে কোয়ালিফাই করতে হবে এবং ভালো মানের কিন্তু একটা মার্কস তোমাকে তুলতে হবে। দ্বিতীয় কি, তোমাকে 17 বছরের কিন্তু হতে হবে অবশ্যই, 17 বছরের থেকে কম হলে কিন্তু তুমি চলবে না। আর তোমাকে তোমার এইচএসে, অর্থাৎ যেটা তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমার যে সাবজেক্টগুলো থাকা জরুরি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বা বায়োলজির বদলে তোমার যদি বোটানি, জুলজি থাকে সেটাও করতে পারো, আর ইংলিশ, এইগুলোতে কিন্তু তোমাকে মিনিমাম 50% মার্কস নিয়ে পড়ে পাস করতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আর যারা হচ্ছে তোমার এসসি এসটি বা আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে রয়েছে তাদেরকে 40% মার্কস নিয়ে পড়ে এইচএসটাকে পাস করতে হবে। আর এটাকে মাথায় রাখবে, ইন্ডিভিজুয়াল প্রতিটা সাবজেক্টে 40% বা 50% পেতে হবে, দুজনের জন্য আলাদা আলাদা। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 50%, যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 40%। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্টেও পাস করতে হবে, টোটাল সাবজেক্টেও কিন্তু তোমাকে পাস করতে হবে, অর্থাৎ টোটাল মার্কসটাও কিন্তু এর থেকে বেশি তোমাকে পেতে হবে। আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের 45%। আচ্ছা, এরপর তোমাদের মধ্যে একটা ডাউট আসতে পারে যে স্যার কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। তো এটার অ্যাপ্লিকেশন কিন্তু নিটের জবে থেকে অ্যাপ্লিকেশন শুরু, তবে থেকে এটা অ্যাপ্লিকেশন শুরু। কেন? কারণ তুমি নিটের বেসিসে কিন্তু এই পরীক্ষা মানে এই কলেজটাতে অ্যাডমিশন নিতে চলেছো। তো নিটের কিন্তু এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি, এখনো কোনো ডিক্লেয়ার করেনি যে কবে থেকে শুরু হবে। তবে একটা এক্সামশন লাগানো যাচ্ছে যে ফেব্রুয়ারি মাস থেকে, অর্থাৎ এই মাস থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট কিন্তু মার্চ মাসের মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে ফর্ম ফিল আপ। আর মে মাসের 7 তারিখে তোমার যেমন নিটের পরীক্ষা, তো নিটের পরীক্ষাটা কিন্তু মে মাসের 7 তারিখে হবে। আচ্ছা, এরপর দেখো তোমার একটা ছোট্ট জিনিস আমি বলে দিই যে এই কলেজটাতে পড়তে গেলে তোমার টোটাল কত টাকা খরচা হবে। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, এটা কিন্তু মাথায় রাখবে। তো যার মধ্যে
তোমাকে প্রথমবার যখন অ্যাডমিশন নেবে সেই অ্যাডমিশনের সময় 2,500 টাকা দিতে হবে। এটা ওয়ান টাইম পেমেন্ট করতে হয়, প্রতি বছর নয়। আর এখানে আরেকটা ওয়ান টাইম আছে, আইডেন্টিটি কার্ডের জন্য 150 টাকা ওয়ান টাইম পেমেন্ট করতে হয়। বাদ বাকি আর কজন ডিপোজিট 3,000 টাকা। এটা কি, এটা হচ্ছে যে 3,000 টাকাটা দিচ্ছ, এটা তোমার যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই টাকাটা তোমাকে রিফান্ড দিয়ে দেওয়া হবে, এই 3,000 টাকাটা। অর্থাৎ তুমি ধরতে পারো যে ওভারঅল মানে প্রায় 35,000 টাকার মধ্যে তোমার 4 বছরের একটা কোর্স কমপ্লিট হয়ে যাবে। আর তার সাথে এইখানে হচ্ছে তোমার হোস্টেল ফিসটা আলাদাভাবে দিতে হয়, সেটা মানে অ্যারাউন্ড হচ্ছে তোমার 500 টাকা করে পার মান্থের আর কি লাগে, ঠিক আছে? তো এরকম একটা আছে আর কি হোস্টেল ফিসটা। ওকে, তো তুমি ধরে নিতে পারো 6,000 টাকা একটা গোটা বছরে লাগলো। তো অল ওভার তুমি ধরে নিতে পারো 1.5 থেকে 2 লাখ টাকা খাওয়া দাওয়া থাকা প্লাস এই কলেজে যত কিছু খরচা আছে সব কিছু খরচা মিলিয়ে পড়ে একটা রাউন্ড ফিগারে খরচা হবে। কিন্তু তুমি যখন বেরোবে সেই জায়গার থেকে অনেক ভালো একটা প্যাকেজ নিয়ে পড়ে, অনেক ভালো একটা সুযোগ নিয়ে পড়ে বেরোবে। তো এগুলো ছিল সব ডিটেলস, তোমরা বুঝতে পেরে গেছো। আশা করি তোমাদের সব কিছু ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যদি কিছু তারপরও সন্দেহ থেকে থাকে যে কিছু বুঝতে না পারছো, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা তোমাদের বাকি যারা বন্ধুরা রয়েছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।